আত্মা সেই জীবনের এক স্ফুলিঙ্গ, যার উপস্থিতির ফলে দেহকে জীবন্ত বলে মনে হয়। আর যখন আত্মা দেহটি ছেড়ে চলে যায়, তখন আমরা বলি যে লোকটি মৃত। এখন কথা হচ্ছে, আত্মা দেহ যদি একটা গাড়ি হয়, দেহ যদি একটা গাড়ি হয়, যে চালক সে হচ্ছে আত্মা, ঠিক কিনা? যদি এই ধরা হয়, গাড়ির চালক যদি আত্মা হয়, তাহলে গাড়ির চালক যদি গাড়ি থেকে নেমে যায়, গাড়িটা কি চলে? ঠিক তেমনি ঠাকুমা দেহ পড়িয়াছে, যে ঠাকুমার যে আত্মাটি চলে গিয়েছে, যেহেতু আত্মা চলে গেছে, তখন দেহকে মৃত, মারা গেল। তাই কে চলে গেল? আত্মা চলে গেল। ঠাকুমা কাকে বলছি? আত্মাকে বলছি, ঠিক কিনা? এক আত্মাকে বলছি। আর দেহের আমরা বলছি ঠাকুমা আত্মাকে, কিন্তু আত্মার ওরকম কোনো নাম নেই, আমরা দেহের একটা নাম। আমরা কি বুঝতে পারলাম? আত্মা ক্লিয়ার না? বলা হচ্ছে যে এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার চলছে কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে। বিদ্যুৎ যদি আত্মা হয়, যখনই বিদ্যুৎ চলে যাবে, কম্পিউটার কি চলবে? চলবে না। কারণ কি? আত্মা চলে গেছে। তাহলে জড় দেহ। তেমনি ঠাকুমা থেকে শুয়ে আছে, ঠাকুমার দেহ থেকে যে আত্মা চলে গেছে, জীবনী শক্তি থেমে গেছে, সেটাই হচ্ছে মৃত। বুঝতে পারলাম? হরে কৃষ্ণ। আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ। হরে কৃষ্ণ। আমরা দেখুন, আপনার কেবল জড় পদার্থ ও শক্তির সঙ্গে সমান্বিত ভাবে বিজ্ঞান শব্দটিকে বুঝতে অভ্যস্ত, কিন্তু আরো একটি উচ্চতর বিজ্ঞান রয়েছে, যা আত্মা ও অজড় চিন্ময় শক্তি সম্বন্ধে আলোকপাত করে। আত্মা সর্বত জড়াতে চিন্ময়, অপ্রাকৃত। অন্যথায়, অন্য কথায়, আত্মা মূলত ভাবে জড় ইন্দ্রিয়ের প্রত্যক্ষণের পরিধির অতীত। জড় বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষার বলাবশালে আত্মার অস্তিত্ব প্রমাণ করার একটি অপর্যাপ্ত, অনুপযুক্ত, ঠিক যেমন কানের দ্বারা আলো অনুভব লাভের বৃথা চেষ্টা। কান থেকে আলো দর্শন করা যায়? যায় কি? যায় না। ঠিক তেমনি বিজ্ঞান দ্বারা আত্মার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। কারণ বিজ্ঞান হচ্ছে ভ্রান্ত। এক সময় বিজ্ঞান বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পরে আবার বলছে যে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এই যে বিভ্রান্তকর একটা ভ্রান্ত তথ্য দেয়, এজন্য বিজ্ঞান আত্মা প্রমাণের দিক থেকে সঠিক নয়। হরে কৃষ্ণ। আমরা আত্মার সম্পর্কে যে বৈশিষ্ট্য আছে সেগুলো দেখব। আত্মা কি? অবিনশ্বর। আত্মার কোন নষ্ট হয় না। আত্মা কি হয় না? নষ্ট হয় না। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, অথবা হাওয়ার দ্বারা শুকানো যায় না। আত্মা একটা সফটওয়্যারের মতো, যারা পড়াশোনা জানে, সফটওয়্যারের মতো। আর দেহ একটা হার্ডওয়্যার, ঠিক আছে? হার্ডওয়্যার ল্যাপটপ যখন সফটওয়্যার ছাড়া, সফটওয়্যার কি করে? হার্ডওয়্যারকে কার্যক্ষমতা এক সংযুক্ত করে দেয়। সফটওয়্যারের সংখ্যা কি? ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। শুধুমাত্র হার্ডওয়্যারকে সচল করতে, সংযুক্ত করতে সহায়তা করে, সেটা সফটওয়্যার।
ঠিক তেমনই আত্মাকে দেখা যায় না, আত্মাকে কাটা যায় না, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না। শুধুমাত্র আত্মা যখন দেহে অবস্থান করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চেতনাশীল হয়। তা কি হয়? সে কাজ করতে পারে, সে শক্তি ফিরে পায়, সে উঠে দাঁড়াতে পারে, সে চলতে পারে। এটা আত্মার অবিশ্বাস্য শক্তি। হরে কৃষ্ণ। তাহলে কি হয়েছে? আত্মা অবিনশ্বর, আত্মার কোন ধ্বংস নেই, আত্মা চিরসত্য, সসত্য। আত্মা পুরাতন হলেও চির নবীন। আত্মা কখনো বৃদ্ধ হয় না, আত্মা কখনো বুড়ো হয় না। আত্মা অনেক পুরাতন, কবে যে সৃষ্টি হয়েছে তার ইতিহাস একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জানেন। তাই আত্মা অনেক পুরাতন হলেও চির নবীন। হরে কৃষ্ণ। সোনা যদি হাজার হাজার বছর যদি পড়ে থাকে, সোনা কি নষ্ট হয়? হয় না। সোনা আংটি বেঁকা হলেও সোনা। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যদি সোনা হয়, সেই সোনার অংশ হচ্ছে আমাদের একটা জীবাত্মা। ভগবান শ্রীকৃষ্ণের ধ্বংস নেই, আমাদের জীবাত্মারও ধ্বংস নেই। কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণের যদি অংশ হই আমরা, ভগবান শ্রীকৃষ্ণের যদি ধ্বংস না থাকে, আমাদের কি ধ্বংস আছে? আছে? নেই। এই আত্মার কোনো ধ্বংস নেই। একটা মোবাইল, এই মোবাইলে একটা সিম কার্ড আছে। যতক্ষণ পর্যন্ত এই সিমটা আছে, ততক্ষণ পর্যন্ত মোবাইলটি কার্যকর। কিন্তু মোবাইলটা যখন সিমটা খুলে নেওয়া হয়, মোবাইল জড় বস্তুই থেকে যায়। ঠিক তেমনই আত্মা যদি সিম কার্ড হয়, দেহটি আছে একটা মোবাইল ফোন, জড়তে। হরে কৃষ্ণ। অনেকটা বুঝতে পারলাম। আত্মা শাশ্বত, আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ উৎপত্তি বা বিনাশ হয় না। জন্ম রহিত, শাশ্বত, নিত্য নবী। এখানে শুধু নবী না, পুরাতন হলেও নবী। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। ভগবদ গীতার ২য় অধ্যায়ে ২০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললেন। কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের যদি আমরা অংশ হই, তাহলে ভগবান আমাদের কি হয়? হরে কৃষ্ণ। কি হয়? সম্পর্কে কি হয়? পিতা। পিতার অংশ হচ্ছে সন্তান, তাই না? সন্তান তো পিতার অংশ, তাই তাকে বলা হচ্ছে পিতা, ঠিক না? সন্তান যার অংশ তাকে বলা হচ্ছে তার পিতা। তাহলে আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি হয়? পিতা এবং মাতা উভয়। তাই বলা হচ্ছে যে আত্মা চিরন্তন, নিত্য, নবীন, তা কখনো বুড়ো হয় না। তাই যদি হয়, পিতার যদি ধ্বংস না থাকে, সন্তানের কি ধ্বংস থাকে? থাকে? ভগবান শ্রীকৃষ্ণ সে নিত্য, সশক্ত, তার কোনো ধ্বংস নেই। ঠিক তেমনি তার যে অংশ চিন্ময় আত্মা, তারও কখনো কোনো ধ্বংস নেই। হরে কৃষ্ণ। এগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। আমরা বুঝতে পারলাম। এইটুকুর মধ্যে অনেকটা স্লাইড ক্লাস দেওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ। দেখে যাচ্ছে, দেখে গেল। হরে কৃষ্ণ। কি হচ্ছে? আত্মা প্রকৃত, আত্মাই প্রকৃত ব্যক্তি। যে ব্যক্তি আমরা যে দেহের পরিচয় দিই, এটা প্রকৃত পরিচয় নয়, একটা নাম, একটা দেহের নাম মাত্র।
আত্মাই প্রকৃত আমি, আত্মা ব্যতীত অন্য কেউ নয়। দেহ পরিচয় তো এই জন্মে আমার নামে, গত জন্মে অন্য কোন নাম ছিল, এটা নাম কার? দেহের পরিচয়। প্রকৃত আত্মা হচ্ছে আমি। আত্মা চেতন, স্বতন্ত্র, স্বাধীন, ব্যক্তিত্ব সম্পন্ন, স্বাধীন স্বতন্ত্র, ইচ্ছা অনিচ্ছা, বাসনা সংকল্প, লক্ষ্য উদ্দেশ্য, যার মৌলিক বৈশিষ্ট্য। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কোন সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিল না, আর ভবিষ্যতেও কেউ কখনো নষ্ট হবে না। ভগবান কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন। কোথায়? দ্বিতীয় অধ্যায়ের 12তম শ্লোকে অর্জুনকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে সবাই রাজারা আছে, তার আত্মীয় স্বজনরা আছে, যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলছে, আমি কাদের সাথে যুদ্ধ করবো? এখানে তো সবার আত্মীয়, এখানে আমার সব বয়োজ্যেষ্ঠ, আমার গুরুজন, কাদের সাথে যুদ্ধ করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এখানে যে রাজারা আছে, এখানে তোর বয়োজ্যেষ্ঠ যারা আছে, এখানে তুমি যাদের দেখতে পাচ্ছ সমীহ করো, সকলে আগেও ছিল, এখনো তোমার সামনে আছে, ভবিষ্যতেও থাকবে, এদের কোনো মৃত্যু নেই, শুধু দেহেরই পরিবর্তন হবে শুধুমাত্র। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, যুদ্ধ নিমিত্তে যুদ্ধ করো। এই জড় জগতের বন্ধন, বন্ধ জীব সম আমার সনাতন বিভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই জায়গায় দেখছো এদের আত্মা সব আমার অংশ, আমার মৃত্যু নেই, এদেরও মৃত্যু নেই। কেউ যদি মারা যায়, তাকে মৃত্যু হলো? তাকে মৃত্যু হলো? প্রকৃত ভাবে দেহ ত্যাগ করেছে, তাই আমরা মৃত্যু করেছি, আত্মার কোন ধ্বংস নেই। হরে কৃষ্ণ। আত্মার অপ্রাকৃত শরীর ও রূপ আছে। আপনার কি আছে? অপ্রাকৃত একটা শরীর আছে আর রূপ আছে। আত্মা নিরাকার বা শূন্যতা নয়, কেবল চেতন ও শক্তির উৎস নয়, আত্মায় পূর্ণ সচেতন ব্যক্তি সত্তা, যার সচ্চিদানন্দময় সুন্দর শরীর ও রূপ রয়েছে। আত্মা এই জড়জগতে এসেছে ভগবত ধাম থেকে। গত ক্লাসে মনে বলেছি আমরা কোথায় ছিলাম? ভগবত ধামে। বলেছি কথা? হ্যাঁ, ভগবত ধামে ছিলাম। কারণ পিতার পুত্র যার অংশ, সেই তো পুত্র আর সন্তান। সন্তান কোথায় থাকে? সন্তান কোথায় থাকে? পিতার কাছে, নাকি? পিতার কাছে থাকে তো, সন্তান থাকে পিতার কাছে। আমরা কেন সেখানে? ঠিক কিনা? কারণ কি? আমরা বলেছি কি? বলেনি। আমরা কেন এখানে আছি? ঠিক কিনা? আমাদের পিতা, যেমন আমরা এখানে যে সন্তান, সন্তান পিতার অংশ, কোথায় থাকে? পিতার কাছে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের পিতা হয়, তার অংশ হয়ে আমাদের এখানে থাকার কথা না, ভগবতের থাকার কথা। ঠিক আছে, আমরা পাবো পঞ্চম ইউনিট পাবো। তো সেখানে আছে, আমরা যখন ভোক্তা অধিকার চেয়েছি, ভোক্তা অভিমান করেছি যে অংশের কাজ হচ্ছে ভগবানের সেবা করা, আমি ভগবানের সেবা করছি, কিন্তু আমি যখন সেবা অধিকার করছি না, আমি সেবা করব না, আমি সেবা পেতে চাই, তখনই আমি অপরাধী হয়ে গেছি। এখন কোন পিতার সন্তান যদি বলে, বাড়ি যে বলে যে এই জমি সব আমার, তুমি কিরা, তাকে দেবে? 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 কি করবে? ঘাড় দেবে, করে দেবে। ঠিক তেমনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের এটা চেয়েছি, ভোক্তা অধিকার চেয়েছি। ঠিক আছে, যে ভোক্তা অধিকার চা, জড় জগতে জেলখানায় চলে যা, দুঃখালয়। তাহলে আমরা ওখানে ছিলাম, আমাদের অপরাধকে ভোক্তা অধিকার চাওয়া, সাথে সাথে তৎক্ষণাৎ আমাদের কি হয়েছে?
পতিত হয়েছে। কোথায় হয়েছে? 84 লক্ষ যোনির সর্বনিম্নে আমার জন্ম হয়েছে। 84 লক্ষ যোনি সিরিয়াল আছে তো, সর্বনিম্নে আমার জন্ম হয়েছে। ওখান থেকে যখন আমি পতিত হয়েছি, তখন আমার পুণ্য ছিল না, পাপ ছিল না, শক্তিতে ছিল না। পাপ পুণ্য শক্তির বলেই তো একজনের জন্ম হয়, কিন্তু সর্বনিম্নে আমার জন্ম হয়েছে। 84 লক্ষ যদি 80 লক্ষ যদি ভ্রমণ করার পরে আমি মানব জীবনে এসেছি। এই মানব জীবনটা কি হয়েছে? 4 লক্ষ হচ্ছে মানব জীবন। এই 4 লক্ষের মধ্যে বোধ মানুষ, পাহাড়ীয় মানুষ, অসভ্য মানুষ, আদিম মানুষ, এগুলো আমরা ছিলাম। সভ্য মানুষ ছিলাম না। সভ্য তখনই হয় যখন সে ভগবান শ্রীকৃষ্ণকে জানার ইচ্ছা করে। আমার পিতা কে, আমার আমি কে, আমার অস্তিত্ব কি, আত্মাই বা কি, এই প্রশ্নগুলো যখন তার ভিতরে হৃদয়ে জাগে, তখন সে সভ্য মানুষ। ঠিক আছে? হরে কৃষ্ণ। এখানে বলা হচ্ছে আত্মার অপ্রাকৃত শরীর রয়েছে। কি শরীর? ভগবান। এখানে বলা হচ্ছে যে সচ্চিদানন্দ ভগবানের সাথে প্রত্যক্ষভাবে সম্মানিত হওয়ার জন্য আত্মারও রয়েছে সচ্চিদানন্দময় শরীর, যা জড়াতে। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ নারায়ণ রূপ হচ্ছে আত্মা। তাহলে আত্মা কি? চতুর্ভুজা। ঠিক আছে? তার আকার কি, রং কি? নীল। নারায়ণের রং কি? নারায়ণের নীল আভা। এখন বারবার উঠলে কিন্তু ক্লাস 10টা বেজে যাবে। ঠিক আছে? একবারে সেরে আসতে হবে। তাহলে কি আছে? ভগবান শ্রীকৃষ্ণের যে নারায়ণ রূপ, সেই গর্ভাত কষায় বিষ্ণু, সেই বিষ্ণুই আমাদের হৃদয়ে অবস্থান করেছে। ভগবান আপনার রঙে নেই। কি সে? নারায়ণ। নারায়ণের চাঁদ কয় হাত? 4 হাত। হাতে কি কি থাকে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আগে তো জানতাম না আপনার এরকম চেহারা, ঠিক না? হরে কৃষ্ণ। আত্মা দেহ পরিবর্তন করে। কি করে? আত্মা দেহ পরিবর্তন করে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত গীতার 22তম শ্লোকে। দেহে যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে, তেমনি আত্মাও এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। আত্মা দেহ কৌমা, ছোট ছিলাম, তারপরে বড় হয়েছে, তারপরে কি হয়েছে? বিয়ে হয়েছে, তারপর মা হয়েছে, ঠাকুমা হয়েছে, তারপর মারা যাচ্ছে। ঠিক না? এরকম পরিবর্তন হয় না? ঠিক তেমনই আত্মা কি করে? একটা জামা দেহ ত্যাগ করে আরেকটা দেহ ধারণ করে। হরে কৃষ্ণ। আমরা আত্মার আয়তন আছে, ওরে বাবা, দেখা যায় না বলে আমাদের আয়তন আছে। হরে কৃষ্ণ। আমরা আজকে পাবো শ্বেতার উপনিষদে ও ভাগবতে জড় দেহ বীজ রূপী বিরাজিত আত্মার আয়তন বর্ণিত হয়েছে উপনিষদ। বলগ্রহ শতভগস্য শতথা কল্পিতস্য চ। ঠিক আছে? বলতেছে অর্থাৎ আত্মার আয়তন আছে। কোথায়? আত্মার আয়তন কেশাগ্রে 10,000 ভাগের এক ভাগ। কেশ মানে কি? চুল। এই চুলের অগ্রভাগ মানে আগা। এই আগার 10,000 ভাগে এক ভাগ আছে আয়তন। কার আয়তন? আত্মার আয়তন। তো চুলের অগ্রভাগে তো খুঁজে পাওয়া যায় না, ঠিক না? অগ্রভাগ কি? এই যে আমার হাতে মাইক্রোফোন আছে, ঠিক আছে? এটা সুচালো। এই সুচালোটুকু হচ্ছে
অগ্রভাগ। চুলের এরকম সব সরু হয়ে মাথার দিকে যে চিকনটুকু ওটুকু বলা হচ্ছে অগ্রভাগ। চুলের অগ্রভাগ পাওয়া যায় কি? হ্যাঁ, চুলের অগ্রভাগ, হ্যাঁ, বাড়লো বাড়লো না। ঠিক তেমনই ভগবান কিন্তু যাই যোগ করে কেন ভগবানে যাই যোগ করে সেটা তো ভগবানে, ঠিক না? তাহলে বাড়বে। আচ্ছা, যদি ভগবান থেকে যদি কিছু বিয়োগ করি ওটা তো ভগবানে, কি কমবে? এই জন্য তিনি ভগবান। বুঝাতে পেরেছি? হরে কৃষ্ণ। ক্লাস কিন্তু 1 ঘন্টা চলে যাবে। একজন সর্বোৎকৃষ্ট দক্ষ শিল্পী ও পরিকল্পনাকারী জগতে সবকিছু তার পরিকল্পনা ও বিধান অনুযায়ী সাজিয়ে উদ্দেশ্যপূর্ণভাবে পরিচালনা করেছেন। যিনি ঈশ্বর তাকে বিশ্বাস করলে জগতের ব্যাখ্যা মোটেও কঠিন নয়। ঠিক যেমন আমরা এখন বুঝলাম ভগবানের সাথে যোগ করলে বাড়ে না, ভগবানের সাথে বিয়োগ করলে কমে না। বুঝতে কি পেরেছি? কারণ যেটা বিয়োগ করবে সেটা তো ভগবান। আমরা একই ফ্যামিলির লোক 5 জন, আমাদের একটা অ্যাকাউন্টে টাকা আছে 1 কোটি, কিন্তু 5টা অ্যাকাউন্টে 1 কোটি টাকা ভাগ ভাগ করে দিল, টাকা তো বেড়ে গেল, হ্যাঁ, টাকা তো একই থাকলো। ঠিক তেমনি ভগবান থেকে কিছু নিলে তা কমে না। তাই আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি কমে কমে কি? হ্যাঁ, কমে না। বুঝাতে পেরেছি আমি? তাকে প্রশ্ন করে না তো ভগবান খায়, ঠিক না? প্রশ্ন করে না? হ্যাঁ, উত্তর কি পেয়েছে? ভগবানকে দিলে তা কমে না। হরে কৃষ্ণ। বুঝাতে পেরেছি? স্কুল কলেজে উত্তর দিতে পারবে? হরে কৃষ্ণ। ঘুমালে তো হবে না, ঠিক আছে? রেকর্ড ক্লাস শুনে নেবে। ভগবানকে যদি আমরা কিছু দিই যেটা ছিল সেটা তো তারই, তাহলে কি বাড়বে? বাড়বে না। ভগবান কাছে কিছু নেই, আমি তো ভগবান, কমবে? কমবে না। তাই ভগবানকে দিলে ভগবানের কিছু বাড়ে না, ভগবানের কাছ থেকে কিছু নিলে ভগবানের কিছু কমে না। তাই এখানে সংজ্ঞায় বলা হয়েছে ভগবান যদি এক হয় তার সাথে যদি যোগ করা হয় এক, বাড়বে না, কি হবে? এক হবে। আর যদি ভগবান যদি এক হয় তার থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে কমবে না, তাও এক। ঠিক আছে? বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে? তাহলে হেলান দিয়ে না ঘুমাবে না। অত্যন্ত গভীর ক্লাস। সারা জীবন স্কুল কলেজে পড়েও বিভিন্ন পাঠ কীর্তন শুনেও পেয়েছেন? এগুলো পেয়েছেন? হ্যাঁ, যোগ বিয়োগ তো কেবল শিখলাম। পরমেশ্বর ভগবানের সরল একটা সংজ্ঞা, অত্যন্ত গভীর ক্লাস। আজকে আমরা জানবো ভগবানের সংজ্ঞা কি, তাই না? জন্মদস্য যত বলছে যে যার থেকে সমস্ত কিছু প্রকাশিত, যিনি সবকিছুর উৎস ও কারণ, তিনি পরমেশ্বর ভগবান। ঠিক আছে? ভগবানের 3 প্রকার শক্তি আছে: চিৎ শক্তি, তটাস্থ শক্তি আর চিন্ময় শক্তি বা জড় বা মায়া শক্তি। একটু পাবো এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সবই ভগবানের শক্তি। তাই ভগবানের সংজ্ঞা কি? যার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে, যিনি সবকিছুর উৎস ও কারণ, সর্বকিছুর কারণ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। বুঝে গেল? তাহলে যিনি, যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, যিনি সবকিছুর উৎস, সবকিছুর কারণ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই 5 মিনিট ব্রেক দিলাম মনে হয়। আরে বল, লাগবে? 5 মিনিট ব্রেক দেবো? হ্যাঁ, হরে কৃষ্ণ। কে কথা বলেন? হরে কৃষ্ণ।
বানেশ্বর ভগবানের সংজ্ঞা আমরা দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের সংজ্ঞা। ব্যাসদেবের ইতিহাসে পরাশর মুনির মতে ভোগ শব্দের অর্থ হচ্ছে ষড়ৈশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। তাই ভোগে পূর্ণ তিনি আছেন ভগবান, ষড়ৈশ্বর্যে পূর্ণ তিনি আছেন ভগবান। ভোগ শব্দের অর্থ হচ্ছে ষড়ৈশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। এখানে নেই, আমি বলে দিচ্ছি তো, এখানে সবকিছু পাবেন না। ভোগ শব্দের অর্থ ষড়ৈশ্বর্য, আর বান শব্দের অর্থ পূর্ণ, তাই তাকে বলা হয়েছে ভগবান। বুঝতে পেরেছি? যেমন যার ধন আছে তাকে কি বলা হয়? ধনবান। যার শক্তি আছে তাকে বলা শক্তিমান। ঠিক আছে? বান মানে পূর্ণ। যার বুদ্ধি আছে বুদ্ধিমান। ঠিক আছে? এরকম ভাবে আমরা বুঝতে পারি যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ তিনি হলেন ভগবান। বোঝা যাচ্ছে? নোট করেন, পরে লিখতে পারবেন না। যার মধ্যে কি আছে? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য। এই ষড়ৈশ্বর্য পূর্ণের বর্তমান তিনি হচ্ছেন ভগবান। একটা শ্রী, সমস্ত শ্রী মানে আমাদের চেহারা, কার চেহারা? ভগবানের চেহারা। সমস্ত এই যে চেহারা, আমাদের যে রূপ, আমাদের যে সবকার ভগবানের এক একটা রূপ। তাই বিশ্বরূপ দর্শন দেখা যাচ্ছে যে বিশ্বরূপ দর্শন দেখা যাচ্ছে যে অর্জুনকে বলছে, অর্জুন বলছে আমি তো তোমার মধ্যে আমাকেও দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যে ওটাও আমার রূপ, বিশ্বরূপ। বলতে যে তোমার ভিতরে আমাকেও দেখতে পাচ্ছি। হে কৃষ্ণ তুমি কে? এখন বলছে তোমার যে রূপটা দেখতে পাচ্ছ ওটাও আমি। ঠিক আছে? হরে কৃষ্ণ। এক সময় নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা রূপ চেয়েছিলেন, কারণ নারদ মুনিকে একজনকে পছন্দ হয়েছিল, এক নারীকে, একটা মেয়েকে পছন্দ হয়েছিল। মনে করলো যে ঠিক আছে আমি ব্রহ্মচারী, তারপরেও বিয়ে করবো। ঠিক আছে? এখন নারদ মুনি তো তপস্বীর বেশ, পছন্দ করবে বলে মনে হয় না। তাই ভগবানের প্রিয়, যেহেতু ভগবানের প্রিয় ভক্ত নারদ মুনি, তাই ভগবানের কাছে বলছে ভগবান তো সবকিছু আমাকে দাও, তোমার এই সুন্দর রূপটা আমাকে দাও। ভগবানের তথাস্তু, ঠিক আছে তোমার রূপটা দাও, তাই বলেছে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা বানরের রূপ দিয়েছে। ঠিক আছে? রূপ দিয়ে বলছে এখন তখন তার আয়না ছিল না, দেখবে কিভাবে? নিজের মধ্যে দেখেছেন কখনো? আয়না ছাড়া দেখেছেন? দেখেন, এই যে ব্যর্থতা, তো কখনো দেখিনি। মনে কিছু ভগবানকে বিশ্বাস করে গিয়েছে, যে দেখেছে বসছে স্বয়ংবর সভাতে বসছে, ভগবান শ্রীকৃষ্ণ আসছে। হ্যাঁ, সেই স্বয়ংবর সভায় এখন আসলে এখন বরের মালা দিবেন, ঘুরে ঘুরে যে ভগবান শ্রীকৃষ্ণের গলায় মালা দিয়েছে। এখন যে দিয়েছে বিবাহ সম্পন্ন হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ সেই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তার বধূকে নিয়ে। এখন নারদ মুনি বলছে তুমি আমার সাথে ছলনা করেছ, আমার বউকে নিয়ে চলে যাচ্ছ, তোমাকে আমি অভিশাপ করলাম তোমার একদিন এই স্ত্রী হারিয়ে যাবে, কেউ নিয়ে যাবে। ঠিক আছে? ভালো কথা। তখন বলছে ঠিক আছে, যখন নদী পার হচ্ছে দেখে কি আমার চেহারা কি বানর। আরে কৃষ্ণ, ঠিক আছে? এখানে বলছে যে আমি বললাম না তোমার স্ত্রী এরকম কেউ নিয়ে যাবে, তোমাকে আমি আরো অভিশাপ করলাম যে আমাদের বানর উঠতেছে, এই বানররা তোমাকে তোমার সেই স্ত্রীকে উদ্ধার করে নেবে।
হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তথাস্তু। কি বলে? তথাস্তু। সেই ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী রাম অবতার হয়ে আসলেন। মাতা সীতাকে হরণ করে নিয়ে গেল, কারা উদ্ধার করলো? এই বানররা। ঠিক আছে? হরে কৃষ্ণ। বুঝতে পারলাম কিভাবে কি হলো? এইভাবে তার সেই বানর রূপটা যখন বলছে, নারদ তোমার যে রূপটা দিছি এই বানর রূপটাও আমার। ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন হরে কৃষ্ণ। সমগ্র রূপের ঐশ্বর্য অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ভগবতের শাস্ত্রীয় প্রমাণ আমরা দেখব এখন। আমরা লাস্ট এটা দেখব। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের পরমেশ্বরত্ব সম্পর্কে বলেছে। ঠিক আছে? কি বলেছে? আমি জড় চেতন জগতে সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবাহিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। কারা করে? কে? শুদ্ধ পণ্ডিতগণ। ভগবান বলতে যে এই পরম তত্ত্ব জেনে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। কারা? পণ্ডিতগণ। পণ্ডিতগণরা যদি আমাকে খুঁজে পায়, তুমি করবে কি না? দশম অধ্যায়ে ভগবত গীতা দশম অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যে বলছো তোমরা চিনতে পারোনি, তাই যে পৃথিবীতে যারা পণ্ডিত আছে না তারা আমাকে বুঝাচ্ছে। ঠিক আছে? আরে কৃষ্ণ। এই শ্লোকে তিনি ঘোষণা দিয়েছেন মাথা পরতরম নয়ন। ঠিক আছে? বলছে হে ধনঞ্জয়, আমার যে শ্রেষ্ঠ আর কেউ নেই। আমার থেকে সব প্রবর্তি হয়েছে, উৎপত্তি হয়েছে। এই সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন। কি বললেন? ব্রহ্মা বলছেন। ব্রহ্মাকে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব। কি? প্রথম জীব। এই আমাদের যে রূপ, এই ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা। ব্রহ্মা নিজে সৃষ্টি করেছেন। আমাদের রূপ নিজে সৃষ্টি করেছেন ব্রহ্মা। সৃষ্টিকর্তা কে ব্রহ্মাণ্ডের? ব্রহ্মা। সর্বপ্রথম কে ছিল ব্রহ্মাণ্ডে? ব্রহ্মা ছিলেন। ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রথম জীব। যদি আমাদের সৃষ্টি করে থাকেন, দেহরূপ দিয়ে থাকেন, তাহলে সেই হিসেবে ব্রহ্মা আমাদের পিতা। ঠিক কি না? চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। কি বললেন? ব্রহ্মা। তাই না? ব্রহ্মা হচ্ছে আমাদের পিতা এবং মাতা। ঠিক কি না? এখন আমার পিতাকে কার কাছে শুনবো? মা বলেছে অমুক তোমার পিতা, সেটাই তো মেনে নিয়েছি নাকি? হ্যাঁ, ঠিক তেমনই ব্রহ্মা আমাদের পিতা এবং মাতা। তিনি বলছেন যে ঈশ্বর পরমা কৃষ্ণ, তোমার ঈশ্বর হচ্ছে পরম ঈশ্বর কৃষ্ণ। তিনি যে সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, অনাদি, আদি আর অনাদি, অনাদিরও আদি, অর্থাৎ যার আদিরও আদি নেই, মানে শুরু নেই। বুঝাতে পেরেছি আমি? অনাদি, অকে না অর্থে ব্যবহার করি, ঠিক কি না? হ্যাঁ, নেতিবাচক। তাই অনাদির আদি, মানে আদির ও আদি নেই, তাই তো? গোবিন্দ, যার কোনো আদি নেই, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। যার শুরু নেই, তিনি হচ্ছে কৃষ্ণ। কে বললেন? ব্রহ্মা। শাস্ত্রীয় ভাবে কি প্রমাণ পাওয়া গেল যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, যিনি সচ্চিদানন্দময়, অনাদির আদি গোবিন্দ এবং সর্ব কারণের পরম কারণ। যেহেতু তার কোনো কারণ
কারণ নেই, তিনি সবকিছুর কারণ। হরে কৃষ্ণ। আর বলেন ভাগবতমে প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 28তম শ্লোকে বলা হয়েছে, এতে চাংশ কলপংশঃ কৃষ্ণস্ত ভগবান স্বয়া ইন্দ্রিয়ারি ব্যাকুলা লোকা মৃয়ন্তি উগে উগে। ঠিক না? এতে চাংশ কলপংশঃ কৃষ্ণস্ত ভগবান স্বয়া ইন্দ্রিয়ারি ব্যাকুলাম লোকাম মৃয়ন্তি উগে উগে। আর স্কুলের লোক সব 7টার সময় ঘুমিয়ে পড়ে বাড়িতে। হ্যাঁ, 7টার সময় ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, পিঠা বানায় এই সময়। হরে কৃষ্ণ। বলে যে ভাগবত में বলছে অবতারগণ ভগবানের হলেন অংশ। অবতাররা কি? ভগবানের অংশ বা কলা বা অবতার, কলা অবতার। কিন্তু শ্রীকৃষ্ণ হলেন ভগবান পরমেশ্বর স্বয়ং। শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান থেকে অবতার গুলো আসে। এখন কথা হচ্ছে যে বিষ্ণু ভগবান না কৃষ্ণ ভগবান, ঠিক না? হ্যাঁ, কৃষ্ণ না বিষ্ণু, বিষ্ণু না কৃষ্ণ, কোনটা? ঠিক না? কৃষ্ণ হচ্ছে দুধ, বিষ্ণু হচ্ছে দই। পার্থক্য আছে? দই দুধ নয়, দুধ দই। কোনটা বললেন? দুধ দই হয়, কিন্তু দই কি দুধ হয়? বিষ্ণু যদি দই হয়, কৃষ্ণ হচ্ছে দুধ। কৃষ্ণ থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে কৃষ্ণ নয়। বুঝাতে পেরেছি? পেরেছি বুঝাতে? দুধ দই হতে পারে, দই কখনো দুধ হতে পারে না। কৃষ্ণ হচ্ছে দুধ, তার থেকে এসছে বিষ্ণু। বুঝতে পারলাম? হরে কৃষ্ণ। ক্লিয়ার? আমরা চলে যাব শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। শ্রীকৃষ্ণ সমগ্র ঐশ্বর্যের অধিকারী, তাই তো? আমরা পেলাম এখানে ঐশ্বর্য কথাটি দ্বারা ভগবানের ঐশী ক্ষমতাকে বোঝানো হয়েছে। পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র ঐশ্বর্য ক্ষমতা বর্তমান, তাই সকলেই তার বশ, সকলেই তার অধীনে। তাই ভগবান আমাকে একটু অর্থ দাও, একটু বাড়ি করে থাকতে পারি, ঠিক কিনা? কার কাছে চাই? ভগবানের কাছে। কারণ কি? সমগ্র ঐশ্বর্যের মালিক আছে ভগবান। হরে কৃষ্ণ। এক সকলের তার বশ, কিন্তু তিনি তার কারোর বশে নন। তার সমান বা তার থেকে অধিক কেউ নেই। হ্যাঁ, জগৎ জুড়ে সেই ঐশ্বর্য আমরা যা দেখি সবই শ্রীকৃষ্ণের। সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির মাধ্যমে বহির্মুখ জীবকে বিমুগ্ধ করলেও নিজে সম্পূর্ণ নির্লিপ্ত থেকে অধীশ্বর রূপে সবাইকে পরিচালনা করে। এ ভগবান শ্রীকৃষ্ণ। বলা হচ্ছে তার ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য উদিত হয়, অগ্নি, ইন্দ্র, কাল প্রভৃতি তাই ভয়ে ভীত হয়ে নিজে নিজ কার্যে ধাবিত হয়ে থাকে। কার ভয়ে? ভগবান শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণের ভয়ে। তার নাম রূপ গুণ লীলা কার্য বসন ভূষণ পরিকার ও ধাম সবই মায়াতে অপ্রাকৃত, শুদ্ধ, সত্যময় এবং অশেষে কল্যাণ যুক্ত ও চিদানন্দ। হরে
কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। ভগবান শ্রীকৃষ্ণ সকল বলের অধিকারী। এভাবে আমরা দেখি লক্ষ লক্ষ মানুষের কাছে তার বলশালী বীর তারকা খ্যাতি লাভ করে। যদিও বিখ্যাত, এখানে আমরা অর্থ কিছু দেখবো না, আমরা একটা জিনিস দেখব। ভগবান শ্রীকৃষ্ণ 7 বছর বয়সে শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা গোটা পর্বত তুলে ধরেছিলেন। তুলে ধরে কতদিন ছিলেন? একটানা 7 দিন 7 রাত এই ইন্দ্রশ্রেষ্ঠ প্রলয়কারী ঝড় ও বর্ষণ করে ব্রজবাসীদের রক্ষা করার জন্য 22 কিলোমিটার রক্ষা করেছিলেন। ঠিক আছে, কেস রক্ষা করেছিলেন কতদিন? 7 দিন 7 রাত। কোথায়? কনিষ্ঠ আঙ্গুলের মাথায় রেখেছিলেন। এই জন্য তিনি ভগবান। ঠিক আছে, কে ভগবান হবেন? তাহলে একটি ইট উঁচু করে রাখবে, ঠিক না? হ্যাঁ, একটি ইট উঁচু করে রাখবে। হ্যাঁ, একটি ইট সম্ভব নয়। থাকছে ভগবান না। ক্লিয়ার? হরে কৃষ্ণ। বেশি নেই ক্লাস, রেড শেষের পথে। পরিধি বিশিষ্ট কত কিলোমিটার? 22 কিলোমিটার পরিধি বিশিষ্ট গোবর্ধন পর্বত তিনি কেন আঙ্গুলের মাথাতে উঁচু করে রেখেছিলেন। কিভাবে কেন আঙ্গুলে উঁচু করে রেখেছিলেন? 7 দিন 7 রাত। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সর্বকর্ষ দেখবেন। শ্রীকৃষ্ণের অপর নাম আছে উত্তম শ্লোক। উত্তম শ্লোকা। ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম উত্তম শ্লোকা। কারণ এই পৃথিবীতে তো বটে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এবং চিন্ময় জগতের অনন্ত বৈকুণ্ঠ সমূহে সর্বত বিদগ্ধ মহাত্মাগণ সর্বোত্তম শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করেছেন শ্লোকের মাধ্যমে। তাই ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম আছে উত্তম শ্লোক। করেছেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ জন্মগ্রহণ করেননি যিনি শ্রীকৃষ্ণের মতো যশ খ্যাতি লাভ করেছেন। সারা ভারতে শ্রীকৃষ্ণের যশ মহিমা প্রচার ও আরাধনার জন্য লক্ষ লক্ষ মন্দির রয়েছে। হরে কৃষ্ণ। শুধু বৃন্দাবনে নয়, রয়েছে 5000 মন্দির। বৃন্দাবনে 5000 মন্দির রয়েছে। পৃথিবীর এমন কোন শহর নেই যেখানে কৃষ্ণ মন্দির নেই। পৃথিবীর প্রাচীনতম ইতিহাস, বেদ, 108টি উপনিষদ, 18টি পুরাণ,
রামায়ণ, মহাভারত, ভগবত গীতা সহ শত শত গ্রন্থে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণিত হয়েছে। উপনিষদ কয়টি? 108টি। পুরাণ কয়টি? 18টি। বেদ কয়টি? 108টি। 4টি। হরে কৃষ্ণ। তাই একজন কবি গিয়ে গেছেন, এত কিছু নাই, গাওয়া গাইতে যাও না, ওরা লাগবে না। আমরা দেখবো ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সন্ধ্যা যে রাধা, সেটা দেখবো। বারবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে তিনি ত্রিভঙ্গ ললিত গোপ বেশধারী নবঘন শ্যাম নিত্য যৌবন সম্পন্ন আদি পুরুষ আর শিরভূষণ শিখিপুত্র পদ্ম পাপড়ির ন্যায় আয়তনকার মোহনীয় অপরূপ অধর মোহন মুরলীগণ তৎপর গলদেশে দলিত চন্দ্রকে শোভিত বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কার মালার নাম? ভগবান শ্রীকৃষ্ণের যে মালা থাকে সে মালার নাম কি? ভগবানকে আমি খুব ভালোবাসি, ভগবানের মালার নাম জানি না, ঠিক না? হ্যাঁ, বৈজয়ন্তী মালা। ভগবান শ্রীকৃষ্ণের মালার নাম বৈজয়ন্তী। আমি হিন্দু, আমি সনাতনী, ভগবান শ্রীকৃষ্ণের মালার নাম জানি না। হ্যাঁ, এরকম যেন না হয়। দিব্য আবরণ ভূষিত তার অতুলনীয় সুন্দরাঙ্গ কোটি গন্ধর্বের সৌন্দর্যকেও হার মানায়। তিনি তার রূপের দ্বারা সারা জগৎকে মোহিত করে বলে তার আরেকটা ভুবন মোহন। ঠিক আছে? হরে কৃষ্ণ। সেই ভুবন মোহন ভগবান শ্রীকৃষ্ণের যে মালা গলে শোভিত হয়, বৈজয়ন্তী মালা। ঠিক আছে? যদি কখনো কুইজ থেকে এটা রাখবেন আপনাদের, ঠিক আছে? বৈজয়ন্তী মালা। হরে কৃষ্ণ। ভগবান গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং তার দেবর শ্যাম সুন্দর রূপকে দুর্লভ দুর্লভ দর্শন বলে শ্রেষ্ঠ বলেছেন। কোথায়? সুদর্শনম ইদম রূপম। ভগবদ গীতার 11 অধ্যায়ের 52তম শ্লোকে ভগবান বলেছেন যে তাদের দেবর শ্যাম সুন্দর রূপ সুদুর্লভ, সকল বন্ধু এসে তাকে দেখার জন্য, দর্শন পাওয়ার জন্য বসে থাকে। শ্রীকৃষ্ণ সমগ্র জ্ঞানের অধিকারী। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সবার সবকিছু সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 26তম শ্লোক। তিনি সব কিছুর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সমগ্র ভাবে জ্ঞাত। হরে কৃষ্ণ। সমগ্র বৈরাগ্যের অধিকারী এই ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণত জীব উক্ত ঐশ্বর্যগুলোর একটু সামান্য পরিমাণে লাভ করলে গর্বস্থিত করে, এটা আমার একটা কারণ নয়। এই এটা গরিব মানুষ আমাদের বাড়ি আসবে না, তোদের আমরা তোদের হাতে তা খাবো না। হ্যাঁ, অনেক কিছু আছে, ঠিক আছে? এরকম অনেক সময় এরকম হতে পারে, হয় না? সেই ক্ষেত্রে একটা আলাদা একজন সাধু
যদি আপনার গৃহে আসে ফুল বানানো দরকার নেই। হ্যাঁ, কি হয়েছে? একজন সাধু সাধু যদি আপনার গৃহে আসে, দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে কি আছে, আপনার হাতে জলও খাচ্ছে না। বাবা কি অহংকারী, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, আমার হাতে খেতে চায় না। ওরে বাবা, আমাদের মন্দিরে আসছে, আবার মন্দিরে প্রসাদ খেতে চাচ্ছে। কি অহংকার, বড় সাধু হয়ে গেছে। এরকম আছে নাকি? এরকম হয়? এরকম হয়? হ্যাঁ, হয়। বলা হচ্ছে যে হ্যাঁ, এটা একটা পর্যায়ে, এটা আর একটা পর্যায়ে। একজন সাধু আপনার গিরিয়ে আসবে, তার যে ভাগবতের যে নিয়মগুলো, শাস্ত্রীয় নিয়মগুলো আছে, তাকে মানতে হয়, সে মানতে বাধ্য। আপনি আজকে মানে আপনার তো আজকেই হবে, ঠিক না? হ্যাঁ, একজন আমিষ গ্রহণ করে না শাস্ত্র বিধি অনুসারে, কিন্তু আমি আমিষ গ্রহণ করছি। আমি যদি তাকে দিই, কার অপরাধ? যে দিচ্ছে তার অপরাধ। যে ভোগ নিবেদন করছে, সে ভোগ নিবেদন জানে না কিভাবে করতে হয়। যে ভোগ নিবেদন করছে তার পাপ হচ্ছে, যাকে দিতে চেষ্টা করছে তারও পাপ হবে। তাই একটু বিরত থাকুন, নিজেকে শুধরে নিয়ে তাকে দেওয়ার চেষ্টা করুন। অপরাধ গ্রহণ করবেন না, তাহলে সেও অপরাধী হবে। তাকে জিজ্ঞাসা করতে, প্রভু কেমন করে কি করলে কি করা যায়, আমি শুধরাতে চাই। ঠিক আছে, এইভাবে আপনারা নিজেকে শুধরে আপনার হাতে থাকবে। ঠিক আছে, সবসময় বিনয়ের সাথে প্রশ্ন করো, ওরে বাবা বড় সাধু হয়েছে, 2 দিন নিরামিষ খেয়ে সাধু হয়েছে। ঠিক আছে, এরকম বলা উচিত নয়। আমি পারছি না, কিন্তু যে পারছে তাকে সম্মান করো। তার সেও তো, তার ভেতরে তো ভগবানের অংশ নাকি? হ্যাঁ, তাকে যখন প্রভু বলা হচ্ছে, কাকে সম্মান করা হচ্ছে? ভগবান সম্মান। আমি যখন বলছি তিরস্কার করছি, কাকে করছি? এই জন্য তিরস্কার থেকে দূরে আসুন, বেরিয়ে চলে আসুন। কিভাবে সঠিক পথে চলা যায় সেদিকে আমরা হাঁটি, তাহলে আমরা বুঝতে পারবো জানকে। তখন আমরা জানি চিন্ময় আত্মা, তার ভিতরে তো পরমেশ্বর ভগবান রয়েছে, তাই না? তিনি শাস্ত্রের নিয়ম পালন করার চেষ্টা করছে। আমি পারছি না, আমিও চেষ্টা করছি, করি। তাহলে দেখা যাচ্ছে আমরা একই পর্যায়ে চলে যাব। কিন্তু চেষ্টা করতে পারছে না, যে চেষ্টা তাকে সহযোগিতা করছে। এই সহযোগিতার দ্বারাই আমি একদিন আমিও পারবো, ঠিক না? আজকে যে পারছে না, সেই ব্যক্তি যদি যে পারছে তাকে একটু সহযোগিতা করে, সে একটু উপরে উঠে যাবে। ঠিক আছে, ওই যে উপরে উঠে গেল আপনার জন্য, আপনি পরে তো আপনিও পারবেন, ওই কৃপা হবে। তাই কাউকে বিদায় করা উচিত নয়। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি সমগ্র বৈরাগ্য, যাতে ভগবান শ্রীকৃষ্ণ কোন আসক্তি ত্যাগ করা। হ্যাঁ, গর্ব, তিনি কিন্তু শ্রীকৃষ্ণ সমগ্র ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সামান্য গর্ব করেন, সেসবের প্রতি তার কোনো আসক্তি নেই। কারণ তিনি পরম বৈরাগ্যবান। আমরা যদি পরিবারে যদি 5টা ভাই থাকি, কিছুদিন পরে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন দেখা যায় 5 জন 5 রকম হয়ে গেছে। এক সময় ছোটবেলায় যখন শুধুমাত্র মুড়ি খেতাম, 5 ভাই বোন এক থালে খেতাম, মারামারি করতাম, আবার এক জায়গায় বসে খেতাম। কিন্তু যখন দেখো 5 ভাই যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, একজন আর একজনের বাড়ি যায় না। ওরা গরিব মানুষ, সন্তানকে শিখিয়ে দেবে যা দরকার নেই, এরকম হয়ে যায়, ঠিক না? এইগুলো ঠিক নয়, এগুলো বৈরাগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেব দেবীর সম্বন্ধে পার্থক্য আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। দেব দেবী ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্য,
দেব দেবীগণ জগৎ পরিচালনার বিভিন্ন দায়িত্বে রত ভগবানের দ্বারা দৈবী শক্তি প্রাপ্ত জীব মাত্র। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে এত সময় শুনলাম, এই যে ব্রহ্মাণ্ড চলছে, এই ব্রহ্মাণ্ডে দেবলোকে যারা থাকেন তারাই মর্তলোক পরিচালনা করে। কারা? দেবলোকে যারা দেবতারা থাকে তারাই মর্তলোক পরিচালনা করে। একটা দেশের মন্ত্রিসভা আছে, তারা এই দেশটাকে পরিচালনা করে, ঠিক না? হ্যাঁ, এই মন্ত্রিসভার কোনো তো প্রধান আছে, আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। দেবলোকে যারা দেবতারা আছে একটা মন্ত্রিসভার মতো, জলের দেবতা, তারপরে ধনের দেবতা, ধন সম্পদের দেবতা, বিদ্যার দেবতা, তাই না? মানে শিক্ষামন্ত্রী, ঠিক কিনা? অর্থমন্ত্রী আছে না? এই দেবতারা হচ্ছে একটা মন্ত্রীর মতো। আর এই মন্ত্রীরা কার অধীনে কাজ করে? প্রধানমন্ত্রীর আন্ডারে, ঠিক না? আর ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রধানমন্ত্রী হয়, একই। আমরা যে এক জায়গায় গেলাম, ওরে বাবা জাঁকজমক পূর্ণ মা কালীর, মা কালীর পূজা হয়, মাই ভগবান, ঠিক না? সরস্বতী পূজা করি, মা সরস্বতী বিদ্যা দেবী। বিদ্যা ছাড়া কখনো কোন জ্ঞান লাভ হতে পারে না। তাহলে মা সরস্বতী ভগবান, তাই না? তখন লক্ষ্মী দেবীকে যাই, লক্ষ্মীর গুণগান। ধন সম্পদের মালিক কে রে? লক্ষ্মী দেবী। ধন সম্পদ ছাড়া কেউ কি কোনো কিছু বড় হতে পারে? তাহলে কি আছে কি? লক্ষ্মী দেবী ভগবান এরকম না, এই সকল এর মূল রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। বুঝা গেল? হ্যাঁ, তাহলে দেবতার ভগবান কি এক? আমরা সবাই লক্ষ্মী পুজো করি, করি কিনা? এত পরিমাণে লক্ষ্মী পুজো করি, মা আমাকে একটু ধান দৌলত দেন, ধান জন্য ভালো হয়। হ্যাঁ, ধান তো হয়, হয় না? বড় লোক হয়েছি, যে টিন ভাঙা সে টিন ভাঙাই আছে, লক্ষ্মী পুজো তো করেই যায়, ঠিক কিনা? হ্যাঁ, আর বলা আছে যে লক্ষ্মী দেবী স্টিলের পাত্রে গ্রহণ করেন না, তাই না? দেখি স্টিলের পাত্রে, ঠিক না? দি দি না, ঘন্টা ধনী পছন্দ করে না, ঘন্টা বাজায় তুলসী দি, দি না, তুলসী দি না ভগবান। মা লক্ষ্মী কার সেবা করে? ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, তাই না? তা যেহেতু তিনি পরম বৈষ্ণব বলে তাকে ওই জায়গায় রেখেছিলেন নাকি, তার মনোনীত ভগবান শ্রীকৃষ্ণের মনোনীত কাকে রাখবেন? ভগবান শ্রীকৃষ্ণের মনোনীত রাখবেন আছে তার যে প্রিয়, ঠিক কিনা? ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়, তার যে সেবা করেন, তার সেবা করতে তো বৈষ্ণব ভালো লাগবে, ঠিক কিনা? তাহলে তিনি বৈষ্ণব, তাহলে তিনি ভগবানকে না দিয়ে খাবেন না, ঠিক কিনা? তুলসী দিচ্ছে না, তাহলে খাবে, কিন্তু ভগবানকে নিবেদন না করে খাবে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে লক্ষ্মী দেবী, তাই তো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করছি না, কিন্তু লক্ষ্মী দেবী পূজা করছি, ধনের লোক, তাই না? ধন সম্পদের লোক, ঠিক না? কার পূজা করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে সকল দেব দেবী পূজা হয়ে যায়। লক্ষ্মী পুজো করবো, তা করবো না তো গ্রামে লক্ষ্মী পারবে না, ঠিক না? হ্যাঁ, এই যে প্রথা, প্রথা কখনো ধর্ম হতে পারে না, ঠিক আছে? এখানে দেখা গেল দেব দেবীগণ জগৎ পরিচালনার জন্য বিভিন্ন দায়িত্বে রত আছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় জড় জগতের সর্বময় কর্তা, জড় জগৎ চিন্ময় জগতের কর্তা। আর দেব দেবীগণ এটা একটা দায়িত্ব দেওয়া আছে। দেব দেবী বহু, তাই না? তাই প্রতিযোগিতা থাকে, তাদের দেহ
জড় এবং তাদের দেহ জড় এবং দেহ আত্মা শ্রীকৃষ্ণের মতোই এক নয়। আপনাদের যেমন আত্মা, দেবতাদের একই আত্মা। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয়। দেবতারা বহু হতে পারে। দেব দেবীগণ ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া দায়িত্ব পালনের মাধ্যমে তার সন্তুষ্টি বিধান করে থাকেন। কার সন্তুষ্টি বিধান? ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করে থাকেন। মন্ত্রী যদি প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হতে পারে তাহলে কি কাটপ্পা, ঠিক না? তো লক্ষ্মী দেবী যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে লক্ষ্মী দেবী পদ থাকবে? তাহলে প্রধান কিরা ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট। দেবতাগণ আছে মন্ত্রীর মতো, লাস্টে শ্রীকৃষ্ণ যে প্রধানমন্ত্রী, রাজা, সমগ্র সমগ্র বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কেউ বলে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আমি বলি বলে না, ঘুমে শিখেছে তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। जगन्नाथ बलदेश्वरा महारानी की जगत गुरु श्री प्रभुपाद की जनिताय गौर प्रमानंदे। इसके ऐसे जब भागवत गीता को से तृतीय पर क्लास शेष आपको है